আমরা মেয়েরাই পারি পুরো জীবনটা এই মায়া আর এই সংসারের চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দিতে। এই রান্নাঘর, এই বাড়ির মধ্যে এই করেই আমাদের জীবন। শুধু পুরো জীবন অন্যের ভালো চেয়ে অন্যের ভালো করতেই চলে যাই। স্বামী, সন্তান, সংসার সব কিছু ভালো দেখতে দেখতে মায়ে জড়িয়ে গিয়ে নিজেকেই প্রায় ভুলে যাই। যাই হোক, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। রোজকার মতো সকালবেলা মেয়েকে ছেড়ে এসে এই যে রান্নার কাজে লেগে পড়েছিলাম। তার মধ্যে দেখি দুধওয়ালা ভাইয়া এসে গেছে, তাই দুধ নিয়ে চলে এলাম। এখন তাড়াতাড়ি করে দুধ গরম করে নিচ্ছি। আর আজ তো বৃহস্পতিবার, এরকমই একটু কাজের চাপ বেশি থাকে। আর এখন তো মা আসাতে অনেকটাই তবুও কাজের চাপ আমার কমে গেছে, কেননা সকালবেলা ঝাড়ু আমি আর কোনো দিনেই একরকম দিই না বললেই চলে। মেয়েকে যখন আমি বাসে তুলে দিতে যাই, তখনই এসে দেখি মা ঝাড়ু দিয়ে দিয়েছে, বিছানা তুলে দিয়েছে। ওই আমি যখন রান্নাবান্না করি তারপরে শুধু ঘরটা মুছে নিই। আর রান্নাঘরটা ঝাড়ু দিই না, একবার যেহেতু রান্না করা হয়, একটা এটা ওটা কুটো পড়েই যায়, যার কারণে রান্নাঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে মুছে নিলেই হয়। আর আজ তো বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না, তাই একটু এই যে আলু আর ঢেঁড়সের সবজি বানাবো টমেটো দিয়ে, আর একটু আম গুড় বা আমের চাটনি যাই বলুন না কেন। এখনও বড় বড় সাইজের আমটা আসেনি, এই ছোট্ট এই আমটা এসেছে, তাই নিয়েছিলাম। দুটো দিয়ে বানাবো, কালকের জন্য একটু রেখে দেবো। একটু টক ঝাল করে বানাবো। এই গরমে টক ঝাল মিষ্টি আমের চাটনি খেতে বেশ ভালো লাগে। যদিও আমের চাটনিটার থেকে আমার আমের আচারটাই বেশি ভালো লাগে, কিন্তু বানাতে পারি না। অন্যবারে তো বাড়ি যাই তখন মায়ের কাছ থেকে নিয়ে আসি, কিন্তু এবারে যখন বাড়ি গিয়েছিলাম তখন আর আনাও হয়নি। আর এই বছর তো মা আমার কাছেই রয়েছে। দেখি তার মধ্যে যদি আম বড় হয়ে যায় তখন না হয় মাকে বানা করাবো এখানেই। আমি একবার বানিয়েছিলাম, তখন জামনগরে থাকতাম। খুব একটা নিজের বানানো জানি না, খেতে টেস্ট হয়েছিল, কিন্তু মায়ের মতো পারিনি। আর বানাইনি, বাড়ির থেকেই তারপর নিয়ে আসি। আর এখন তো ভিডিওগুলো আমার রান্নাঘরের মধ্যেই চলে যাচ্ছে প্রায়, কারণ অন্য কাজ সেভাবে আর করছিও না, যার কারণে দেখাতেও পাচ্ছি না। জানি আপনাদের ভালো লাগবে না, তবুও বলছি, যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমরা তো নতুন ইউটিউবে এসেছি, ইউটিউবের ব্যাপারে সেরকম খুব একটা জানিও না বলতে এইটুকু বুঝেছি, ব্লগ চ্যানেলে ট্রেন্ডিং বলে কি হয়, কারণ ব্লগ চ্যানেল এরকম অত সহজে ভাইরাল হয় না। হ্যাঁ, কিছু কিছু টপিক নিশ্চয়ই রয়েছে যেগুলো এখন হয়তো ছোটো ছোটো ক্রিয়েটার যারা আমাদের মতো, তারা ওটা করতেও পারবে না। দেখি সময়ের সাথে সাথে কতদিনে কি হয়। এই যে আমের চাটনি বানিয়ে দিয়েছি। আর আপনাদের কার কি ভাল লাগে, আমটা গুড় দিয়ে না চিনি দিয়ে? আমি তো গুড় দিয়েই বানালাম আজকে, বেশিরভাগ সময় চিনি দিয়েই বানানো হয়, আজকে গুড় দিলাম। আর ওপর থেকে একটু ওই যে গোলমরিচ আর জিরে, ভাজা জিরে, সেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর চাটনির সঙ্গে পাঁপড় খেতে তো বেশ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আমার তো চাটনির সঙ্গে পাঁপড় লাস্ট পাতে বেশ লাগে। এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে। এখানে আলু আর ভেন্ডি, ঢেঁড়স যাই বলো না কেন, আমরা তো ভেন্ডিই বলি, ওটাই টমেটো দিয়ে করেছিলাম। আর এখানে মুগ ডাল, জিরে আর কারি পাতা ফোড়নে দিয়ে করেছিলাম। আর এই যে আম গুড় আমের চাটনি যাই বলুন না কেন, এই গরমে এটা হলে অনেকটা তৃপ্তি লাগে। আর এদিকে রুটি খাওয়ার জন্য রয়েছে আলু আর ওই যে কালো চানাটা যেটা হয়, সেটা সকালবেলা বানিয়েছিলাম রুটি খাওয়ার জন্য। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নেব। আর এই যে পাঁপড় ভাজলাম ওই যে চাটনির সাথে খাবার জন্য। চিপস ছিল, কিন্তু চিপস একদিন যেহেতু আগে ভেজেছিলাম, তাই আজকে একটু পাঁপড় ভেজে নিলাম। আর এই হটপটের মধ্যে দুটো রুটি রয়েছে। মেয়ে তো নিজের খেয়ে নিয়ে চলে গেছে, আর মাও খেয়ে নিয়েছে, আমারটা পড়ে রয়েছে এখন। অন্যদিন হলে আমিও খেয়ে নিই, কিন্তু বৃহস্পতিবারে
আমি মানে নির্জলা হয়েই পুজোটা করি, যার কারণে এখনও কিছু খাইনি। তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ সেরে ঘর মুছে নেব, তারপর স্নান করে পুজো দিয়ে নেব, তারপরেই একেবারে খাবো। এখন তো শুধু পুজো দেয় তারপর খেয়ে নিই, মানে মাসে একটা শুক্লপক্ষের বৃহস্পতিবার উপোস করি, বাকিগুলো এরকম নিরামিষ খেয়ে নিই। বিয়ের পর সব বৃহস্পতিবারেই উপোস করতাম। আসলে একটা আমাকে ঠাকুরে বলেছিল যে বৃহস্পতিবারটা উপোস করতে, তাই করতাম। কিন্তু যখন প্রেগনেন্ট হলাম তখন তো আর প্রত্যেক বৃহস্পতিবার উপোস করা সম্ভব হতো না, আর করাটা উচিতও না, যার কারণে তখন মাসে একটা করতাম। উপোস বলতে কি এরকম মানে অন্ন লবণ ছাড়া খাওয়া যেটা হয়, এরকম রুটি সুজি এসবই খেতাম। এখন একটা বৃহস্পতিবারেই করি। আর আমরা মেয়েরা আমাদের জীবনে কতটুকু কী আছে, এই সংসার আর এই স্বামী সন্তান সংসারের ভালো এই চাইতে চাইতে জীবন কখনো যে প্রায় মানে শেষ হয়ে যাবে বুঝতেও পারা যায় না। এই চার দেওয়ালের মধ্যেই জীবন, তবুও তো আমি বাইরে রয়েছি, একার কারণে আমাকে একটু বেরোতে হয়। কিন্তু ছোটোর থেকে দেখে এসেছি মা কাকিমাদের মানে নিজেদের ইচ্ছায় কোথাও একটু বেরোতেও পেত না, সবসময় সংসার নিয়েই পড়ে থাকতো। আসলে যা সবার জীবন তো এক হয় না, একটু এদিকে ওদিকে সবারই জীবন হয়ে থাকে। এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায়, যার কারণে পুরোটা দেখায়ও না। শুধু আমরা মেয়েরাই পারি পুরো জীবনটা একটা সংসারের মধ্যেই কাটিয়ে দিতে। যাই হোক, নিচে তো খাবারগুলো রেখেছিলাম যখন পরিষ্কার করলাম, যেহেতু আমার তো খাবার টেবিল নেই। এখন স্ল্যাবটা পরিষ্কার হয়ে গেছে, খাবারগুলো তুলে দিচ্ছি, কারণ নিচে মোছা লাগাতে হবে, তাই ঘরগুলো মুছে নিয়েছি। এখন বাইরেটা মুছে স্নান করতে চলে যাব। অনেকটা লেট হয়ে গেছে, কী আর করা যায়, প্রত্যেক সপ্তাহে তো আর হয় না। চেষ্টা করি 10টার আগেই বৃহস্পতিবারে পুজো করতে, কিন্তু কোনো কোনো সপ্তাহে তবুও 11টা বেজেই যায়। চলুন তবে পরে আসছি। তারপর একেবারে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে এসেছি। যেহেতু অনেকক্ষণ না জল খেয়ে থাকি না, গলা প্রায় শুকিয়ে যায়, তাই এসে আগে একটু জল খেয়ে নিচ্ছি। ভিডিও আমার করা প্রায় 2.5 মাস হয়ে গেল। 1 মাস তো কোনো সাবস্ক্রাইবারই ছিল না, কিন্তু এখন দেখি 20টা হয়ে গেছে। কী যে খুশি লাগছে, আপনাদেরকে কী বলে যে ধন্যবাদ জানাবো, সত্যি আমার মুখে বলার কোনো ভাষা নেই। শুধু ভগবানের কাছে এইটুকু চাইতে পারি, সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। আর কি চাওয়ার আছে? টাকা পয়সার চেয়েও সব থেকে বড় কথা জানো তো, সুস্থ থাকা।